হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইভানা কিচেন। আজ আমি গুজরাটি স্টাইলে বেগুন ভর্তা বানিয়ে দেখাবো। গুজরাটিরা এরকম ভর্তা বানিয়ে গরম গরম রুটির সঙ্গে খায় আর গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, খুবই মজার হয়। এইখানে আমি বেগুন ভর্তা বানানোর জন্য নিয়েছি একটা বেগুন আর 3টে টমেটো। এই বেগুনটা এরকমভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো সরষের তেল। ভালোভাবে মাখিয়ে নেব সরষের তেলটা, কারণ এই বেগুনটা যখন আমি পোড়াবো এর ছাল তাড়াতাড়ি চুয়ে যাবে। যাতে না তাড়াতাড়ি জ্বলে যায় তার জন্যই এই তেলটা মাখানো। টমেটোগুলোতেও আমি মাখিয়ে নিলাম, যেহেতু টমেটোগুলোও পোড়াবো। এবার একটা এরকম স্ট্যান্ড নিয়েছি, নিয়ে বেগুনটা আর টমেটোগুলো এতে ভালোভাবে পুড়িয়ে নেব। আর হ্যাঁ, এখানে যদি আপনারা দেশি টমেটো নিয়ে থাকেন তাহলে একটা নেবেন। দেশি টমেটো এমনিতেই টক হয়, তাহলে চাটনিটা টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে প্রায় টমেটোগুলো পুড়ে এসেছে। এদিকে ভাতও হয়ে গেছে, দেখুন। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। টমেটোগুলো নামিয়ে নেব, বেগুনটা একটু বাকি আছে, এটাকে কিছুক্ষণ ধরে পুড়ে নেব। এইরকম বেগুন ভর্তাতে আপনারা যদি টমেটো না পুড়িয়ে দিতে চান, এমনি কুচি কুচি করে দিলেও হবে। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। বেগুনটাও প্রায় পুড়ে এসেছে, এবার এটাকেও নামিয়ে নেব। এর ছালগুলো এবার ছাড়িয়ে নিতে হবে। এই যে কালো অংশগুলো সব ছাড়িয়ে ফেলে দেবো। এর সব ছালগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনটার ভেতরে পোকা আছে নাকি একটু ভালোভাবে দেখে নেব। এবার সবকটা মাখিয়ে নেব, টমেটো আর বেগুন একসঙ্গে। টমেটোর যে মুখটা থাকে ওটা ফেলে দেবো। বেগুনটা আর টমেটোটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভুনে নেব। একটা কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি, তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এটা সরষের তেল নিয়েছি। সরষের তেলে এই ভর্তাটা খেতে খুব ভালো হয়। এবার এই কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে ভালো হয়। আপনারা এতে ফোড়নে ইউজ করতে পারেন, আমি ওটা স্কিপ করেছি। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, যেহেতু এতে শুকনো লঙ্কা দেওয়া আছে। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। ধনে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। এবার এই মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে কষে নেব। কষানো হয়ে গেলে এবার আমি যে টমেটো আর বেগুনটা মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করব। এর গন্ধ খুব সুন্দর বেরিয়েছে আর খেতেও ভালো হয়। এটাকে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতেই থাকবো। এদিকে আমার ডালটাও হয়ে গেছে। বেগুন ভর্তা হতে হতে ভাতও হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। এখানে বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারা চাইলে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন আর 5 ফোড়নও অ্যাড করতে পারেন। আমি একদম সহজভাবে আপনাদের বানিয়ে দেখালাম। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।